You're under arrest, Don. You got me. I did. প্রিয়াঙ্কা ও শাহরুখ জুটিতে থাকার পরও প্রিয়াঙ্কাকে কেন দেশ ছাড়তে হলো? একসময় বলিউড বাদশাহ শাহরুখ খান ও দেশি গার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে বলিপাড়ায় তোলপাড় হয়েছিল। এবার আবার তাদের প্রসঙ্গ উঠে এলো প্রযোজক শৈলেন্দ্র সিং এর মুখে। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ ও প্রিয়াঙ্কার মধ্যে নানা বিষয়ে মিলে কথা জানালেন তিনি। কেবল অভিনেত্রী হিসেবে নয়, মানুষ হিসেবেও প্রিয়াঙ্কার ভূয়সী প্রশংসা করেন এই প্রযোজক। বলিউড প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ভালো আচরণ করেনি, এমনকি অভিনেত্রীকে যোগ্য সম্মান দেওয়া হয়নি বলেও দাবি করেন শৈলেন্দ্র সিং। এই প্রযোজক বলেন, আমাদের ইন্ডাস্ট্রি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া উচিত ছিল প্রিয়াঙ্কা চোপড়ার মতো মানুষের। আমি এই প্রশ্নটা একাধিকবার করেছি, বলিউডের কণ্ঠ তাহলে কে? গত 15 বছর ধরে এই জায়গায় প্রযোজক, পরিচালক ও অভিনেতা করণ জোহর ছিলেন, কিন্তু কেন উনি বলিউডের মুখপাত্র হবেন? প্রিয়াঙ্কারই বলিউডের মুখপাত্র হওয়া উচিত ছিল বলে মনে করেন শৈলেন্দ্র সিং। কিন্তু আমরা ওর সঙ্গে এমন আচরণ করলাম যে ওকে দেশটাই ছাড়তে হলো। সবচেয়ে বুদ্ধিমতী অভিনেত্রীকে আমরা চলে যেতে দিলাম। শুধু অভিনেত্রী নয়, মানুষ হিসেবেও প্রিয়াঙ্কা খুবই ভালো বলে জানান এই প্রযোজক। দেশি গার্ল খ্যাত অভিনেত্রীর প্রশংসা করে তিনি বলেন, শাহরুখ খান নিজের কাজ খুব ভালো বোঝেন, উনি জানেন উনি কে। খ্যাতি সম্পর্কেও ওনার ধারণা রয়েছে। প্রিয়াঙ্কা ও শাহরুখ শীর্ষে থাকার মতো মানুষ, তাদেরই তো আমাদের ইন্ডাস্ট্রির অ্যাম্বাসেডর হওয়া উচিত ছিল। তাদের দুজনের মধ্যে অনেক মিল, দুজনেই খুব প্রতিভাবান, খুব সুন্দরভাবে নিজেদের কর্মজীবন উপস্থাপন করতে পারে, নিজেকে সামালও দিতে পারে। তবে এর আগে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন কেন তিনি বলিউড ছেড়েছেন। ড্যাক্স শেপার্ডের উপস্থাপনায় আর্মচেয়ার এক্সপার্ট উইথ ড্যাক্স শেপার্ড অনুষ্ঠানের একটি পর্বে প্রিয়াঙ্কা বলেছেন, ইন্ডাস্ট্রিতে আমাকে ধীরে ধীরে কোণঠাসা করে দেয়া হচ্ছিল, কিছু মানুষের সঙ্গে আমার দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আর সত্যি বলতে কি, আমি এই ইন্ডাস্ট্রির গেম খেলতে পারি না। রাজনীতি আর অন্তর্দ্বন্দ্বে আমি একসময় ক্লান্ত হয়ে পড়েছিলাম। প্রিয়াঙ্কা আরো বলেন, আমি কোনো নেপো বেবি নই। বলিউড সিনেমায় যে ধরনের বড় পরিসরের পারিবারিক বা প্রাতিষ্ঠানিক সহায়তা দেখা যায়, সেই সুবিধে আমার ছিল না। এখানে বহু প্রজন্ম ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এমন অভিনেতারা আছেন যারা সহজেই সুযোগ পান এবং বারবার কাজেরও সুযোগ পান। অন্যদিকে বাইরে থেকে আসাদের ক্ষেত্রে বাস্তবতা একেবারেই ভিন্ন। তিনি আরো বলেন, আপনাদের কোনো চাচা নেই যে আগের ছবিটি ব্যর্থ হওয়ার পরও শুধু আপনার জন্য নতুন সিনেমা বানিয়ে দেবেন। এখানে টিকে থাকতে হলে নিজেকেই লড়াই করে এগোতে হয়। বলিউড ছাড়া নিয়ে তিনি আরো বলেন, নিজের দেশে আমি যে ধরনের ছবিতে অভিনয় করতে চাইতাম সেগুলোতে আমাকে কাস্ট করা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল, তাই আমি এই সিদ্ধান্তটাই নেই। আর তারপর থেকে সবকিছু শুরু। অর্থাৎ এরপরেই তিনি বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমান। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।